গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম যোদ্ধা। বন্ধুরা, আমি প্রতিদিনের মতোই আজও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি জিকে ডেলি ডোজে সেট 6। আজও 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ আমি সব রকম প্রশ্ন রেখেছি, ইজি টু হার্ড। তো তোমাদের আপকামিং প্রচুর চাকরির ভ্যাকেন্সি আসছে, তো তোমরা এখন থেকে মনোযোগ সহকারে তোমাদের প্রিপারেশন স্টার্ট করে দাও। তো আমাদের আজকের প্রথম প্রশ্ন, এশিয়াটিক্স লায়ন বা এশিয়ার সিংহ ভারতের কোন জাতীয় উদ্যানে পাওয়া যায়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, গিরি অরণ্যে পাওয়া যায়। এটি অবস্থিত গুজরাটে। ঠিক আছে, এটি এশিয়ার একমাত্র সিংহের আবাস। তারপরের প্রশ্নে চলে যাব। প্রশ্ন নাম্বার 2, ভারতের সংবিধানের কোন অংশে নাগরিকত্ব বিষয়টি বর্ণিত আছে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে ভারতের সংবিধানের পার্ট 2, অপশন বি এটির সঠিক উত্তর। পার্ট 2 এ ধারা 5 থেকে 11তে নাগরিকত্ব বর্ণিত আছে। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। মানবদেহের কোন অঙ্গে পেসমেকার বসানো হয়? তো তোমরা এই প্রশ্নটি সবাই জানো, খুব সোজা একটি অ্যান্সার। এটির অ্যান্সার হয়ে যাবে হৃৎপিণ্ড। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। প্রভার্টি অ্যান্ড ইউএন ভারত রুল ইন ইন্ডিয়া বইটি কে লিখেছিলেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, দাদাভাই নৌরোজি। তারপরের প্রশ্নে চলে যাব। প্রশ্ন নাম্বার 5, ভারতের কোন রাজ্যে উমিয়াম হ্রদ বা বরাপানি হ্রদ অবস্থিত? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে ভারতের মেঘালয়, অপশান বি এটির একদম সঠিক উত্তর। এটি শিলংয়ের কাছে অবস্থিত। তো তারপরের প্রশ্নে চলে যাব। গ্যালেনা কোন ধাতুর আকরিক? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, সীসা। তারপরের প্রশ্নে চলে যাব। প্রশ্ন নাম্বার 7, আমি একটু তাড়াতাড়ি তোমাদের প্রশ্নগুলি করিয়ে দেবো যাতে তোমাদের সময়ের অপচয় একদম না হয়। আমরা 7 নম্বর প্রশ্ন পড়ব। 1916 সালে বাল গঙ্গাধর তিলক কোথায় হোম রুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, বেলগাঁওয়ে করেছিলেন। অপশান ডি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব। ভারতের কোন নদী কর্কটক্রান্তি রেখাকে 2 বার অতিক্রম করেছে? এই প্রশ্নটি তোমাদের আমি অনেকবার করিয়েছি। এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মাহি নদী। তো তারপরের প্রশ্নে চলে যাব আমরা। সংবিধানের কোন ধারায় সমান দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড এর কথা বলা হয়েছে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে ধারা 44, অপশান বি এটির একদম সঠিক উত্তর। তোমরা যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, এবং তোমরা যারা 1 থেকে সেট 5 পর্যন্ত দেখোনি, অবশ্যই এই ভিডিওটির শেষে তোমরা ওই পার্টগুলি কমপ্লিট করে নিও, কারণ তোমাদের এই প্রশ্নগুলি তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তোমাদের 10 নম্বর প্রশ্ন, মাদ্রাজ লেবার ইউনিয়ন ভারতের প্রথম সংগঠিত ট্রেড ইউনিয়ন কে প্রতিষ্ঠা করেছিলেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, বিপি ওয়াদিয়া। অপশান এ এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। কোন ভিটামিনের রাসায়নিক নাম ক্যালসিফেরল? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন ডি এর রাসায়নিক নাম, অপশান ডি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। আমরা 12 নম্বর প্রশ্নে চলে যাব। 1857 সালে মহাবিদ্রোহের সময় কানপুরে কে নেতৃত্ব দিয়েছিলেন? 1857 সালে মহাবিদ্রোহের সময় কানপুরে কে নেতৃত্ব দিয়েছিলেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, নানা সাহেব। তোমরা যারা চ্যানেলে নতুন, তোমাদেরকে বলে দিই, আমি প্রতিদিন তোমাদের জন্য সকাল 8:15 সময় এভাবে একটি 100টি গুরুত্বপূর্ণ প্রশ্নের ক্লাস দিয়ে থাকি। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং রেগুলার এই ক্লাসগুলি করতে থাকো। তো 13 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা পোখরান-1 কত সালে হয়েছিল? তো এটির উত্তরটি তোমাদের আশা করি অনেকেরই জানা। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 1974 সালে। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। 14 নম্বর প্রশ্ন, কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেছিলেন? তো কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন অপশান এ, এটির সঠিক উত্তর হয়ে যাবে ওয়ারেন হেস্টিংস। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। কোন সুলতান নিজেকে ইবন ই খুদাই, ঈশ্বরের প্রতিনিধি বলে ঘোষণা করেছিলেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, গিয়াসউদ্দিন বলবন। তারপরের প্রশ্নে আমরা চলে যাব। ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি? তো এই প্রশ্নটির উত্তর খুবই সোজা, তোমরা অবশ্যই জানো। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, সিসমোগ্রাফ। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। ভারত সেবক সমাজ বা সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে 1905 সালে গোপাল কৃষ্ণ গোখলে এটি প্রতিষ্ঠা করেছিল। তারপরের প্রশ্নে চলে যাব আমরা।
10 ডিগ্রি চ্যানেল কোন দুটি দ্বীপকে পৃথক করেছে? এই প্রশ্নটি তোমাদের আমি অনেকবার করেছি, কিন্তু তাও এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আন্দামান ও নিকোবর। তো তারপরের প্রশ্নে আমরা চলে যাব। প্রশ্ন নাম্বার 19, ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তো ভারতের সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন অপশন সি, বি.আর. আম্বেদকর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। প্রশ্ন নাম্বার 20, রাজাবলি গ্রন্থটি কার লেখা? রাজাবলি গ্রন্থটি কার লেখা? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। তারপরের প্রশ্নে আমরা চলে যাব। রক্তে শর্করার পরিমাপ কমে যাওয়াকে কি বলা হয়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হাইপোগ্লাইসেমিয়া। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। প্রশ্ন নাম্বার 22-এ, সাইমন কমিশন কেন গঠিত হয়েছিল? সাইমন কমিশন কেন গঠিত হয়েছিল? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1919 সালের ভারত শাসন আইন পর্যালোচনার জন্য। তো তারপরের প্রশ্নে আমরা চলে যাব। ভারতের কোন রাজ্যে বান্ধবগড় জাতীয় উদ্যান অবস্থিত? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মধ্যপ্রদেশ। তারপরের প্রশ্ন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কার লেখা? ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কার লেখা? এটির সঠিক উত্তর তোমাদের সবারই জানা, মৌলানা আব্দুল কালাম আজাদ। অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব। রাষ্ট্রপতি কত নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন? রাষ্ট্রপতি কত নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি 124 নম্বর ধারা অনুযায়ী। অপশান এ এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। বিধবা বিবাহ আইন কত সালে পাস হয়? তো বিধবা বিবাহ আইন পাস হয়েছিল 1856 খ্রিস্টাব্দে। অপশান বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে আমরা চলে যাব। 27 নম্বর প্রশ্ন, বেকিং সোডা বা খাবার সোডার রাসায়নিক সংকেত কী? তো বেকিং সোডা বা খাবার সোডার রাসায়নিক সংকেত হবে অপশান বি। অপশান বি এটির সঠিক উত্তর NaHCO3। তো তারপরের প্রশ্নে চলে যাব আমরা। ভারতের পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? তো ভারতের পরিকল্পনা চেয়ারের প্রথম কমিশন কে ছিলেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে জওহরলাল নেহেরু। তোমাদের অনেকেরই জানা ছিল এই প্রশ্নটির অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। তেভাগা আন্দোলন 1946 কোথায় হয়েছিল? তেভাগা আন্দোলন 1946 কোথায় হয়েছিল? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে বাংলাতে হয়েছিল। অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব। কোন পানি ত্বক বা চামড়ার সাহায্যে শ্বাসকার্য চালায়? কোন পানি ত্বক বা চামড়ার সাহায্যে শ্বাসকার্য চালায়? তো এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কেঁচো। কেঁচো ত্বক বা চামড়ার সাহায্যে শ্বাসকার্য চালায়। তো তারপরের প্রশ্নে চলে যাব আমরা। স্বদেশী ও বয়কট প্রস্তাব কংগ্রেসের কোন অধিবেশনে গৃহীত হয়? তো স্বদেশী ও বয়কট প্রস্তাব কংগ্রেসের কোন অধিবেশনে গৃহীত হয়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা অধিবেশন 1906। কলকাতা অধিবেশন 1906। অপশন বি এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব। ভারতের উচ্চতম হ্রদ কোনটি? তো ভারতের উচ্চতম হ্রদ কোনটি? এটির সঠিক উত্তর হয়ে যাবে ভারতের উচ্চতম হ্রদ হলো অপশান সি, ছোলামু। এটি সিকিমে অবস্থিত। তো তারপরের প্রশ্নে চলে যাব আমরা। স্থায়ী চৌম্বক তৈরি করতে কোন উপাদান ব্যবহার করা হয়? এই প্রশ্নটি তোমাদের আমি আগে সেটাও করেছি। তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ইস্পাত। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। এলিফ্যান্টা গুহা কোন রাজ্যে অবস্থিত? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মহারাষ্ট্রে। তারপরের প্রশ্নে চলে যাব। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স 65। অপশান সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। মেঘাস্তিনিসের ইন্ডিকা গ্রন্থের তথ্য কাদের লেখা থেকে জানা যায়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে প্লিনি ও স্ট্র্যাবো। অপশান এ এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব। ভারতের জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা? ভারতের জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, CSO, বর্তমানে NSO। তারপরের প্রশ্নে চলে যাব আমরা।
সংজীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? সংজীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে কৃষ্ণকুমার মিত্র। অপশন এ এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। গ্রিন মাফলার কিসের সাথে যুক্ত? গ্রিন মাফলার কিসের সাথে যুক্ত? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে শব্দ দূষণ। অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব। রাওলাট আইন কত সালে পাস হয়? রাওলাট আইন কত সালে পাস হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে 1919 সালে। অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব। বুলি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এই প্রশ্নটি আমি আগের সেটে করিয়েছি। বুলি শব্দটি হকি খেলার সাথে যুক্ত। অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব। বোম্বে হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়? তো বোম্বে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল 1862 খ্রিস্টাব্দে। অপশন বি এটির একদম সঠিক উত্তর। তোমরা যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো আমাদের তারপরের প্রশ্ন, মানবদেহের দীর্ঘতম স্নায়ু কোনটি? মানবদেহের দীর্ঘতম স্নায়ু কোনটি? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে মানবদেহের দীর্ঘতম স্নায়ু হলো অপশান বি এটির একদম সঠিক উত্তর, সায়াট্রিক স্নায়ু। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। মনসবদারি প্রথায় জাট ও সায়োয়ার পদ দুটি কে চালু করেছিলেন? মনসবদারি প্রথায় জাট ও সাওয়ার পদ দুটি কে চালু করেছিলেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আকবর। তারপরের প্রশ্নে চলে যাব। ভারতের কোন রাজ্যে মানস ব্যাঘ্র প্রকল্প অবস্থিত? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে ভারতের আসামে মানস ব্যাঘ্র প্রকল্প অবস্থিত। তারপরের প্রশ্ন 46 নম্বর প্রশ্ন, দ্য ইন্ডিয়া স্ট্রাগল বইটি কে লিখেছেন? তো এই প্রশ্নটি আমি অনেকবারই করেছি। এটির সঠিক উত্তর হয়ে যাবে সুভাষচন্দ্র বসু। অপশন সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। রেফ্রিজারেটরে শীতলকারক হিসাবে বর্তমানে কি ব্যবহার করা হয়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ফ্রন। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। পঞ্চায়েতের নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত? তো পঞ্চায়েতের নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ন্যূনতম বয়স যেটি লাগে সেটি হলো অপশন বি 21 বছর। তারপরের প্রশ্নে চলে যাব। সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল? সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল? আশা করি এটা তোমাদের বলতে হবে না, খুব সোজা একটি প্রশ্ন। অপশন বি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে 1855 থেকে 1856। তো তারপরের প্রশ্নে চলে যাব আমরা। ভারতের বৃহত্তম নদীদ্বীপ কোনটি? ভারতের বৃহত্তম নদীদ্বীপ কোনটি? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে ভারতের বৃহত্তম নদীদ্বীপ হলো অপশান এ মাজুলি, যা আসামে অবস্থিত। তারপরের প্রশ্নে চলে যাব। ইন্ডিয়ান সোশিওলজিস্ট পত্রিকাটি কে প্রকাশ করতেন? তো ইন্ডিয়ান সোশিওলজিস্ট পত্রিকাটি প্রকাশ করতেন অপশান বি শ্যামজি কৃষ্ণবর্মা। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। শব্দের গতিবেগ কোন মাধ্যমে সর্বাধিক? তো সর্বের গতিবেগ এইগুলির মধ্যে কোন মাধ্যমে সর্বাধিক? তোমরা জানো কঠিন মাধ্যমে সর্বাধিক। তাহলে এখানের মধ্যে সবচেয়ে হয়ে যাবে অপশান ডি, সবচেয়ে বেশি গতিবেগ যার মধ্যে ইস্পাত। তো তার পরের প্রশ্নে চলে যাব। ভারতের সংবিধানের কোন তফসিলে 22টি সরকারি ভাষার উল্লেখ আছে? তো ভারতের সংবিধানের 8ম তফসিলে অপশান বি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তো তারপরের প্রশ্নে চলে যাব। ভারতের কোন রাজ্যে যোগ জলপ্রপাত বা গেরসোপ্রা জলপ্রপাত অবস্থিত? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে ভারতের কর্ণাটকে। অপশান সি এটির একদম সঠিক উত্তর। এটি সবরমতী নদীতে যোগ জলপ্রপাত অবস্থিত। তো তারপরের প্রশ্নে চলে যাব। নীলদর্পণ নাটকে নীলকর সাহেবদের অত্যাচারের চিত্র কে তুলে ধরেছিলেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ দীনবন্ধু মিত্র। অপশান এ এটির একদম সঠিক উত্তর, তোমাদের অনেকেরই জানা। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম কি? প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম কি? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। তারপরের প্রশ্নে চলে যাব। রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার কাছে পদত্যাগপত্র জমা দেন? তো রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি উপরাষ্ট্রপতির কাছে জমা দেন পদত্যাগপত্র। তো তারপরের প্রশ্নে চলে যাব আমরা। গদর পার্টির প্রথম সভাপতি কে ছিলেন? গদর পার্টির প্রথম সভাপতি কে ছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি
হোসেন সিং ভাগনা, অপশন বি এটির একদম সঠিক উত্তর। মানবদেহে মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি কাকে বলা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পিটুইটারি, তোমরা সবাই জানো। তারপরের প্রশ্নে আমরা চলে যাব। নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তো নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? এটির সঠিক উত্তর হয়ে যাবে বোট রেস, অপশন বা নৌকাবাচক, অপশন সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব। বন্দে মাতারাম গানটি প্রথম কোন কংগ্রেসের অধিবেশনে গাওয়া হয়েছিল? তোমরা সকলেই এই প্রশ্নটির উত্তর জানো। এটির সঠিক উত্তর হয়ে যাবে 1996 কলকাতা অধিবেশন, অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে আমরা চলে যাব। প্রশ্ন নাম্বার 62, অ্যালুমিনিয়াম নিষ্কাশনে কোন আকরিক ব্যবহৃত হয়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বক্সাইট। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। 63 নাম্বার প্রশ্ন, নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে নাবার্ড প্রতিষ্ঠিত হয় 1982 খ্রিস্টাব্দে 12ই জুলাই। তারপরের প্রশ্ন 12ই জুলাই, ঠিক আছে। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। ভারতের কোন রাজ্যে পেরিয়ার জাতীয় উদ্যান অবস্থিত? ভারতের কোন রাজ্যে পেরিয়ার জাতীয় উদ্যান অবস্থিত? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে কেরালাতে, অপশন সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে আমরা চলে যাব। সত্যমেব জয়তে কথাটি কোন সত্যমেব জয়তে কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে মুন্ডক উপনিষদ, অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। রক্ত সঞ্চালনে সাহায্য করে কোন কণিকা? তো এটির সঠিক উত্তরটি তোমাদের প্রায় সবারই দায় জানা, অপশন সি এটির সঠিক উত্তর হয়ে যাবে অনুচক্রিকা। তারপরের প্রশ্নে চলে যাব। সংবিধানের কোন ধারায় জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার সুরক্ষিত আছে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 21 নম্বর ধারা। তারপরের প্রশ্নে চলে যাব। ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত? তো ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট অবস্থিত অপশন সি গ্রেট নিকোবরে। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। 1905 সালে বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার দিন 16ই অক্টোবর রবীন্দ্রনাথ ঠাকুর কি পালন করার ডাক দিয়েছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রাখি বন্ধন, তোমরা সবাই জানো। তারপরের প্রশ্নে চলে যাব। লাফিং গ্যাস আসলে কি? তো লাফিং গ্যাস আসলে কি? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নাইট্রাস অক্সাইড। তারপরের প্রশ্নে চলে যাব। স্বরাজ দল কেন গঠিত হয়েছিল? স্বরাজ দল কেন গঠিত হয়েছিল? স্বরাজ দল গঠিত হয়েছিল কারণ কাউন্সিলে প্রবেশ করে সরকারের বিরোধিতা করার জন্য, ঠিক আছে। তো তারপরের প্রশ্নে চলে যাব আমরা। হীরাকুন্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? হীরাকুন্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? এটি সঠিক উত্তর হয়ে যাবে হীরাকুন্ড বাঁধ মহানদীর উপর অবস্থিত, যা উড়িষ্যায় অবস্থিত, অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব। সুপ্রিম কোর্ট কত প্রকার রিট জারি করতে পারেন? সুপ্রিম কোর্ট কত প্রকার রিট জারি করতে পারেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে 5 প্রকার, অপশন সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব। কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? তো তোমরা প্রায় সবাই জানো ভিটামিন ডি এর অভাবে, অপশন সি ডি এটি একদম রাইট অ্যান্সার, অপশন ডি। তারপরের প্রশ্নে চলে যাব। ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেছিলেন? এটির সঠিক উত্তর সুভাষচন্দ্র বসু এটি প্রতিষ্ঠা করেছিলেন 1939 খ্রিস্টাব্দে। তো তারপরের প্রশ্নে চলে যাব আমরা। ভারতের কোন রাজ্যে কাজিরডাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত? তো ভারতের কোন রাজ্যে কাজিরডাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত? এটি সঠিক উত্তর হয়ে যাবে আসামে। তারপরের প্রশ্ন, গান্ধীজির লেখা আত্মজীবনীটির নাম কি? এটি সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা প্রায় সবাই জানো, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। মানবদেহের কোন অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয়? এই প্রশ্নটি আমি তো অনেকবার করেছি, অপশন বি এটি সঠিক উত্তর হয়ে যাবে যকৃতে ইউরিয়া উৎপন্ন হয়। তারপরের প্রশ্ন, 1857 সালের বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তো 1897 ছিলেন লর্ড ক্যানিং, অপশন বি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। আমরা দেখতে দেখতে 80 নম্বর প্রশ্নে চলে এলাম। তো তোমাদেরকে বলে দিই, আমি প্রতিদিন সকালে 8:15 ক্লাসগুলি নিয়ে থাকি, তো তোমরা কোনোদিনও মিস করবে না। আশা করি তোমাদের এই ক্লাসগুলির থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পাবে। তো 80 নম্বর প্রশ্নে চলে যাব। রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর?
রাজ্যসভা সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 6 বছর। তোমাদের প্রায় সবারই জানা, এই প্রশ্নটিও আমি অনেকবার করিয়েছি। বারদৌলি সত্যাগ্রহের পর বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি কে দিয়েছিলেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বারদৌলির মহিলারা। তো তার পরের প্রশ্নে চলে যাব আমরা, মরীচিকা সৃষ্টির কারণ কি? তো মরীচিকা সৃষ্টির কারণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, তোমাদের সকলেরই জানা আছে প্রায়, অপশন সি এটির একদম সঠিক উত্তর। তো তার পরের প্রশ্নে চলে যাব, কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ ভারতের কোন রাজ্যে অবস্থিত? কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটির সঠিক উত্তর হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ ভারতের সিকিমে অবস্থিত, অপশন সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে খেলাধুলা, অপশন সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব 85 নম্বর প্রশ্ন, 1929 সালে লাহোর অধিবেশনে কংগ্রেসের কী দাবি করেছিলেন? তো 1929 সালে লাহোর অধিবেশনে কংগ্রেস কী দাবি করেছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পূর্ণ স্বরাজ। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, প্রেসার কুকারে জলের ফুটনাঙ্ক বেড়ে যায় কেন? তো প্রেসার কুকারে জলের ফুটনাঙ্ক বেড়ে যাওয়ার কারণ হলো চাপ বাড়লে ফুটনাঙ্ক বাড়বে, অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে? তো সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে? এটির সঠিক উত্তর হয়ে যাবে সংবিধানের অনুচ্ছেদ 51-তে, অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, গোলাপি শহর পিঙ্ক সিটি কাকে বলা হয়? তো পিঙ্ক সিটি বলা হয় জয়পুরকে, অপশন এ এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত ছিলেন? পাঞ্জাব কেশরী নামে পরিচিত ছিলেন লালা লাজপত রায়, লালা লাজপত রায়। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কী দিয়ে তৈরি? বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কী দিয়ে তৈরি? এটির সঠিক উত্তর হয়ে যাবে টানজিস্টন, অপশন সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, আজাদ হিন্দ ফৌজ আইএনএ এর বিচার কোথায় হয়েছিল? তো আজাদ হিন্দ ফৌজ আইএনএ এর বিচার হয়েছিল, অপশন এ লালকেল্লা দিল্লিতে। ঠিক আছে, তারপরের প্রশ্নে চলে যাব আমরা, 92 নাম্বার প্রশ্ন, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে? তো ম্যাকমোহন লাইন ভারত ও চীনের সীমানা নির্দেশ করে, অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, লোকসভার সভাপতিত্ব কে করেন? লোকসভার সভাপতিত্ব করেন, অপশন সি স্পিকার। তো তারপরের প্রশ্ন, কোন গ্রুপের রক্ত কোনো অ্যান্টিবডি থাকে না? কোন গ্রুপের রক্তে কোনো অ্যান্টিবডি থাকে না? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি এবি গ্রুপ, অপশন সি এটির একদম সঠিক উত্তর। আর মাত্র 5টি প্রশ্ন আছে, তোমরা চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? এটির সঠিক উত্তর হয়ে যাবে 1764 খ্রিস্টাব্দে, অপশন সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়? ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বেঙ্গালুরুকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি। তারপরের প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? তোমরা সকলেই জানো বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়। এটির সঠিক উত্তর হবে 5ই জুন। এটি আর আলাদা করে বলা লাগতো না। তো তারপরের প্রশ্ন, মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন? মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে সূর্য সেন, অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ভারতের সংবিধানের 8ম তফসিলে বর্তমানে কয়টি ভাষা স্বীকৃত? তো ভারতের সংবিধানের 8ম তফসিলে বর্তমানে 22টি ভাষা স্বীকৃত, অপশন সি এটির একদম সঠিক উত্তর। আমাদের এটি শেষ প্রশ্ন। তো তোমাদেরকে আবার বলে দিই, আমি প্রতিদিন সকাল 8টা 15-তে তোমাদের জন্য একটি করে 100টি গুরুত্বপূর্ণ প্রশ্নের ক্লাস দিয়ে থাকি। তোমরা যারা চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো ইটাই রোগ কোন ধাতুর দূষণে হয়? তো ইটাই রোগ কোন ধাতুর দূষণে হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ক্যাডমিয়াম। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কাল সকাল ঠিক 8টা 15-তে।